হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মা পাড়ে, জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে, উচ্ছে বেগুন, পটল মূলো, বেতের বোনা, ধামাকুলো, কলসি ভরা এখো গুড়ে, মাছি যত বেড়াই উড়ে। এখন নেই নর নরে নরা নর নরে ব্যাম নরে, এখন নেই। এখন কি পড়ে? জ্যাক এন্ড দিল এন্টার দাইল টু ফেইচে পেলো ফটা জ্যাক ফেলন এন্ড প্রকিস ক্রাউড। মায়েরা একবারে মম ডাক শোনার জন্য খেপে উঠেছে। আমার ছেলে আমাকে মম বললো নি, হ্যাঁ মম, তোমার ভালোবাসা বড় কম। কি মম কি? কি মম কি? মা বলা শেখাবে, বাবাকে বাবা বলতে শেখাবে, ড্যাড নয়। ও ড্যাড ফ্যাট বাদ দাও। তোমার বাড়ির ছেলে মেয়েরা পড়াশোনা করে এসে একটা হ্যাট পরে নিয়ে টুপি বাবার সামনে দাঁড়িয়ে বলে ড্যাড তুমি হ্যাট, দাঁড়িয়ে দিয়ে। মনে রাখবেন, ভারতবর্ষে যতগুলো রাজ্য আছে সব থেকে শিক্ষিত রাজ্য হচ্ছে কেরালা। সব থেকে কি জিনিসটা আচ্ছা আচ্ছা ও কুমোরপাড়ার গরুর গাড়ি বোঝাই ঘোড়া কলসি গাড়ি, এই যে কবিতাটা ছিল, তা ওই কথাটা উনি বলতে চাইছেন যে হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মা পাড়ে। একটু কথাটা ভেঙে দেন। হ্যাঁ, এখন যদি অনেক দীর্ঘমেয়াদী, কারণ যিনি লিখেছেন তিনি অনেক দূরদৃষ্টি সম্পন্ন। তো ভালো করে লক্ষ্য করবেন, আমি ছোট্ট ইঙ্গিত দিচ্ছি, ভাইয়ের কথাটা আমি সম্মান দিলাম। এটাই দেখবেন লেখা আছে গাড়ি চালায় বংশী বদন। বংশী বদন, বদন মানে কি? মায়েরা বলে বদন মানে কি? মুখ। কার মুখে বাসি আছে? গাড়ি চালায় বংশী বদন। কোন গাড়ি? গরুর গাড়ি। এই গাড়ি চালাচ্ছে, গাড়ি চালায়। সঙ্গে যে যায় ভাগ্নে মদন। মদনকে জানো? আমাদের দেহের যে কাম বা কামনা বাসনা আছে তার অধিপতি দেবতার নাম হচ্ছে মদন। যদি কামনাকে তুমি কমাতে না পারো, গোবিন্দ চরণ কোনোদিন পাবে না। এরপরে বলছে কলসি ভরা এখো গুড়ে, মাছি যত বেড়ায়। যখন যৌবন থাকে চারদিক দিয়ে সকলে ঘুরে বেড়ায়। যখন সমাজে আপনার পয়সা থাকবে বন্ধুর অভাব হবে না, চতুর্দিকে বন্ধু। সুন্দরী মেয়ে যদি হয়, যোগ্যতাওয়ালা ছেলে যদি হয়, তার মেয়ের অভাব হয় না। মেয়ে যদি সুন্দরী হয় তার ছেলের অভাব হয় না। কলসি ভরা এখো গুড়ে, মাছি যত বেড়ায় উড়ে। এরপর বলছেন জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে। জিনিসপত্র বলতে কোন জিনিস? নয়ন জল দেওয়া হবে, গোবিন্দের চরণ পসরা কেনা শুরু হয়ে যাবে। যারা যারা দোকান খুলে বসে থাকবে গোবিন্দ চরণ তার দোকানে যাবে। দোকান মানে কি ঝাঁপ খুলে বসে থাকবে না। যারা যারা দোকান খুলে বসে থাকবে গোবিন্দ চরণ তার দিকে যাবে। দুটো কান। এরপরে বলছে গ্রামের মানুষ যখন বিক্রি করছে, মানুষে কিনে নিয়ে বাড়ি যাচ্ছে। এরপরে বললেন হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মা পাড়ে। যখন এই কবিতা লেখা হয়েছিল তখন ভারত বাংলাদেশ সবেমাত্র দ্বিভাগ হয়েছে। আর দ্বিভাগ হওয়ার পরে বক্সিগঞ্জ কোথায়? পদ্মার পাড়, বাংলাদেশ। সেইখানে বসে কবি লিখেছেন কবিতা হাট বসেছে শুক্রবারে। দেখবেন বাংলাদেশ কিন্তু হিন্দু জনসংখ্যা প্রধান দেশ নয়, মুসলিম জনসংখ্যা প্রধান দেশ। তাই এখানে শুক্রবার শব্দের প্রয়োগ করলেন, জগতের সবাইকে এক করলেন। শুক্রবার দিন জুম্মাবার, মুসলিম বাড়ির লোকেরা নামাজ পড়তে যায় মন্দিরে, মসজিদে যায়। সপ্তাহে যাক আর না যাক একটা দিন যেতেই হয়। কোথায় গিয়েছে? ঈশ্বরের হাটে, আল্লাহর হাটে, খোদার হাটে। আরে একই তো ব্যাপার। আমরা যাকে লাউ বলি ওরা বলে কদু, ওরা যাকে দরবেশ বলে আমরা বলি সাধু। আমরা যাকে বন্ধু বলি ওরা বলে দোস্ত, আমরা যাকে মাংস বলি ওরা বলে গোস্ত। আমরা যাকে বাবা বলি ওরা বলে আব্বা জান, আমরা যাকে কীর্তন বলি ওরা বলে আজান। লিখলেন নজরুল ইসলাম একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। মনে রাখবেন ভক্তমণ্ডলী মায়েরা ছুটে যাচ্ছে ঈশ্বরের হাটে। হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মা পাড়ে। মনে রাখবেন পদ্মা যেমন নদী, নদীর মতো করে নদীর যেমন জলধারা কুলুকুলু স্বরে সব মানুষকে আকর্ষণ করে, ঈশ্বরের প্রেম ভক্তি রূপী নদী জগতের সকল মানুষকে একইভাবে আকর্ষণ করছে।
যে কথাটা আমি বলতে গেছিলাম, অজগর আসছে তেড়ে বিদ্যাসাগর লিখলেন বটে, কিন্তু লিখতে গিয়ে এটা বুঝিয়ে দিলেন এই অজগর মানে সাপ নয়, অজগর মানে অবর্গের জয় হসন্ত বিসর্গ। অজ মানে হচ্ছে খল ব্যক্তি, প্রতারক ব্যক্তি, চিটিংবাজ। তিনি লিখছেন অজগর শব্দের বিশেষণ করলেন অজগর, অজ শব্দের বিশেষণ করে লিখছেন অজগর আসছে তেড়ে, কলিযুগের মানুষের দিকে মিথ্যাটা ধেয়ে আসছে মানুষকে গ্রাস করবে বলে। এরপরে লিখলেন আমটি আমি খাবো পেড়ে। আম হচ্ছে জাতীয় ফল, দা ন্যাশনাল ফ্রুট, সত্যের প্রতীক। ইংরেজিতে বিখ্যাত একটা উক্তি আছে, শিক্ষিত ছেলে মেয়েরা জানে কিনা আমি জানি না। ইফ ইউ সি দা ওয়ার্ল্ড উইথ অ্যান ব্লু গ্লাস, তুমি যদি একটা নীল কাচের মধ্যে দিয়ে বিশ্বটাকে দেখো, দা ওয়ার্ল্ড ইজ ব্লু, পুরো বিশ্বটা নীল বলে মনে হবে। ইফ ইউ সি দা ওয়ার্ল্ড উইথ অ্যান ব্ল্যাক গ্লাস, তুমি যদি কালো কাচের মধ্যে দিয়ে পুরো বিশ্বটাকে দেখো, দা ওয়ার্ল্ড ইজ ব্ল্যাক, পুরো বিশ্বটা কালো বলে মনে হবে। If you see the world with a white glass, তুমি সাদা কাচের মধ্যে দিয়ে বিশ্বটাকে দেখো, the world is white, পুরো বিশ্ব সাদা বলে মনে হবে। কিন্তু আমরা তো কোনো চশমাই পরে নাই। আপনারা চোখ খারাপ করে আছেন, আমি তো পরে নেই, তাহলে আমিও পরে আছি। কি জানেন তো, we have also wear a false glass, আমরা সব সময় মিথ্যার চশমা চোখে দিয়ে আছি, যার জন্য the world is false, পুরো বিশ্বটা মিথ্যে বলে মনে হচ্ছে। এটা ইংরেজিতে অনেক পরে বলা হলো, আজ থেকে হাজার হাজার বছর আগে মুনি ঋষিগণ বলে চলে গিয়েছেন পূর্ণাস্য পূর্ণমেদায় পূর্ণমেব বশিষ্যতে, পূর্ণ থেকে পূর্ণ চলে গেলে পূর্ণই পড়ে থাকে। এরপরে কবি লিখতে গিয়ে লিখছেন we have also tried a true glass, সব সময় সত্যের চশমা পরার চেষ্টা করো, the world is true, পুরো বিশ্বটা সত্য বলে মনে হবে। মধুবাতা ঋতায়তে মধু খরন্তি সিন্ধব, এমন একটা মৌচাক আছে পৃথিবীতে, বিশ্ব ব্রহ্মাণ্ডের মাটিতে, যে মৌচাকের মধু কোনোদিন শেষ হয় না, টপ টপ করে ঝরে পড়তে থাকে। যার যতখানি দরকার সে অতখানি আস্বাদন করে, যার আস্বাদন শেষ হয়ে যায় সে চলে যায়। এই যে পৃথিবীতে এসেছি আমরা, আমাদের চলে যেতে হবে, ভাড়া বাড়িতে থাকতে এসেছি, আমাদের ভাড়া শেষ হয়ে যাবে, তবে তো নতুন ভাড়াটিয়া এসে ঢুকবে, নাহলে নতুন ভাড়াটিয়া কোথায় থেকে ঢুকবে? মনে রাখবেন, যারা নাম মালিকা জব করে, হ্যাঁ যারা নাম মালিকা জব করে, আমি কালকে শুনছিলাম একজন বিখ্যাত মানুষ স্পিচ দিচ্ছিলেন ইংরেজিতে, তিনি বলছেন চাঁদ থেকে পৃথিবীর দূরত্ব, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব 108 রেকগনাইজ মাইল, 108 108 বলে। বেশ, যারা হাতের নাম মালিকায় জব করেন কটা কাঠি থাকে? 108টা। একটা সুন্দর মুন্ড মালার মেনগ্রন্থি। তাহলে বলো, তুমি যখন মালা জপ করছো তুমি পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড দর্শন করতে পারো যদি তোমার সদ্গুরুর কৃপা হয়ে থাকে। মনে রাখবেন, সব সময়ের জন্য পৃথিবীতে দাঁড়িয়ে মানুষ যারা আছে, হ্যাঁ, শিবের মাথার থেকে যে গঙ্গা বয়ে যাচ্ছে সে গঙ্গার জল নুনচি নয়, সে গঙ্গার জল মিষ্ট। গঙ্গাসাগরে যে গঙ্গা বয়ে যাচ্ছে সে গঙ্গার জল মিষ্টি নয়, সে গঙ্গার জল নুন। কেন? আমাদের দেহের কোমরের ওপর থেকে, কোমরের ওপরটা গঙ্গা, নিচটা সাগর। হ্যাঁ, বিয়ের পরে সব ভেঙে বলতে পারবো না, বিবাহের পরে একজন স্বামী স্ত্রী প্রত্যেকদিন গঙ্গার জলে স্নান করে, তবে মিষ্ট জলে নয়, নুন জলে। ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী, ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তালইয়া খেলা করে দেবপদ্মজনী। শ্রীরাধিকা হয় তার প্রেমের মহাজন, সেই মানুষের বাড়ে ওজন, তাকে বলে মহাজন। হ্যাঁ, মনে রাখবেন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়। একবার ডেকে নাকি সব শুনবে নাকি? আরেকবার ডাকো, আরেকবার ডাকো, অন্য কারো বাগানেতে ফুল হয়ে ফোটো। পাশাপাশি যেইখানে আসবো সেইখানে গিয়ে আরেকবার ভুট করে ওঠো, মাসরের মধ্যে গিয়ে হাত দেখো, দাদা আমি এসেছি, ওইখানে গেছিলাম, তবে তো বেরোবে। এই যে আপনারা বসে আছেন, বসে চাকাতে গাড়িতে তেল দিচ্ছেন বলে তো গাড়ি গড়ছে, তেল না দিলে গাড়ি গড়বে কেন? চলবে না, কোনো মতে চলবে না। রাত 1:30টার সময় হাজারের বেশি ভক্ত বসে আছে, তবে তো কথা বেরোবে, তাহলে কথা ভিতর দিকে ঢুকে চলে যাবে। হ্যাঁ, পাশা ভিতর দিকে ঢুকে বেরোতে চায় না। মনে রাখো, হরি সভা নয়, হরি বাস, হরি বাস, হরি সভা নয়, হরি বাস।
হ্যাঁ, বিবাহ সভা নয়, বিবাহ বাসর। কেন? বি শব্দে বহ ধাতুর ঘচ প্রত্যয় বহন করে বিবাহ শব্দের কথা বলা হয়েছে। হরি না পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ, হরি ক্লীবলিঙ্গ জাত শব্দ জাত। হরিকে তুমি যেই দিক দিয়ে দেখবে, হরিকে তুমি সেই দিক দিয়ে দেখতে পাবে। হরি মানে জগতের সকল দুঃখ হরণ করেন যিনি, তিনি হরি। যে দোকানের উপর দিকে লেখা আছে, আমার কথা মিলিয়ে নেয়, যে কাপড় দোকান, সোনার দোকান, মিষ্টির দোকান, গয়না দোকান, লাচ্ছা দোকান, বিড়ি দোকান, মদ দোকান, সিগারেটের দোকান, ফল দোকান, আম দোকান, জাম দোকান, যে দোকানের উপরে লেখা আছে সততাই আমাদের একমাত্র মূলধন, ওটা সব থেকে বড় চিটিংবাজ। ওই দোকানে ঢুকলে আপনার পকেট ফাঁকা হয়ে যাবে। কেন? ও লেখে বুঝাচ্ছে সততা আমার একমাত্র মূলধন। ওর মূলধন যে অসততা ও বুঝিয়ে দিচ্ছে। হ্যাঁ, চার ভাই বসে আছে মালা তিলক করে সোনার দোকানে, খদ্দের ঢুকিয়ে গেছে দোকানে। হ্যাঁ, কে সব কে সব? এক ভাই বলছে, বাবা খদ্দেরের মনে বড় আনন্দ। হ্যাঁ, ঠাকুরের না, কে সব? এরা সব কে কে সব? এক ভাই বলছে, হরি হরি হরি, যারা ঢুকেছে সব হরণ করে নে, একটা টাকাও যেন বাড়ি নিয়ে যেতে না পারে। আর এক ভাই বলে, গোপালা গরুর পাল, সব সব গরু। গরু নাইলে কেউ আমাদের দোকানে ঢুকে আসে? বাজারে এত দোকান আছে, লোকে লেখে রাখে আমাদের কোনো শাখা নাই। কেন নাই? কেন নাই? কেন? যে ছেলে ওর বাপকে ভাত দেয়নি, সেই ছেলে বাড়ির উপরে লিখে রেখেছে পিতার আশীর্বাদ। বাপ কথা বলে গোলাল বলে, মোটর সাইকেল কিনেছে, জীবনে মাকে বসায়নি, গাড়ির আগের দিকে লেখা মায়ের দান। মা কথা বলে জীবনে বসায়নি। হ্যাঁ, যে আপনাকে প্রকৃত ভালোবাসবে না, মায়েরা রাগ করবেন না। ইয়ং ছেলে মেয়ে যারা থাকে, যারা প্রেম টেম করে, ওরে বাবারে হাত কাটে, পা কাটে, বুক কাটে, গলা কাটে, ওরে সে কাটা কাটে। যে প্রকৃত ভালোবাসে সে কোনোদিন হাত পা কাটে না। ও যারা হাত পা কাটে 2 নম্বরই, লোক দেখানো ভালোবাসা। হ্যাঁ, বিশ্বকবি রবি ঠাকুর বলেছিলেন, প্রেমের মাধুর্য থাকে শুধু একটুক্ষণ, প্রেমের বিরহ থাকে সারাটি জীবন। এই যে নাকটাকে দেখছো, নাকটার দিকে তাকিয়ে দেখো, নাকটা কিন্তু কপালের নিচে দেওয়া আছে। সবাই আমার নাকটা একটু গোঁচা আর ওর নাক একটু সুন্দর, আমি সে কথাই বলছি না, তবে কপালের নিচে দেওয়া আছে। লোকে বলে আমার নাকে নইরি, আমার নিঃশ্বাসে কাজ। তাহলে নাকটা যদি এই জায়গায় দেওয়া হয় তো নি, তো ফুটো দিলে নিঃশ্বাস দিয়ে তো কাজ। এখানে কি দরকার? কপালের নিচে নাক, কেন জানেন? কপাল পুড়ে গেলে যাতে নাকে আগে গন্ধ লেগে যায়। কপাল পুড়লে নাকে গন্ধ লাগবে, নাক ওই জন্য নিচে। মেদিনীপুরের লোকগুলো এখন সব শিক্ষিত হয়েছে। দাদু ফাদুর মুখে শুনতাম, আগেকার দিনে মেদিনীপুরের লোকের চালাক চোখ ছিল না। আসে গরুচরা সকালবেলা ঘুম থেকে উঠছে, লাল একটা গামছা কাঁধে নিয়ে মুড়ি আর বাতাসা নিয়ে মেদিনীপুরের লোক। হ্যাঁ, মুড়ি বাতাসা আর লঙ্কা নিচে একটা লঙ্কা চলে গেল গরু। হ্যাঁ, আর যখন আমরা কলকাতা থেকে আসতাম, বলে এই ভালো ভাব দিসনি রে, মেদিনীপুরের লোক। বৈশাখ মাসে গায়ে সর্ষের তেল মাখে, গোটা গায়ে গন্ধ। এখন ক্রিম টিম মারছি অবস্থা। মেদিনীপুরের লোক গরু চড়ায়, কলকাতার লোক কি চড়ায়? কুত্তা। কুত্তা সকালবেলা উঠে কুত্তার চেন নিয়ে যারা গরু চড়ায় তারা গাইয়া ভূত, তারা কুকুর চড়ায় তারা আধুনিক। লোকে যারা গরু চড়ানোকে ছোট করে, কুকুর চড়ানোকে বড় করে, আমার মতে বলে তাদের উচিত কালকে সকাল থেকে কুকুরের দুধ দিয়ে চা করে খাওয়া। খাওয়ার বেলা গরুর দুধ খায়, চড়াবার বেলা কুকুর নিয়ে বেরিয়ে পড়ে। পশুবৃত্তি মানব জাতি করে গোপালন, অজ্ঞানতার অহংকারে মোদের পরিপূর্ণ। সাদা কালো মন্দ ভালো পশু জানে না, মানব জাতি জানে কিন্তু মেনে চলে না। এমন কিছু মানুষ আছে এই সংসারে, তাদের হৃদয়ে ভরা নোংরা, তারা ভদ্রবেশে ঘোরে। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না। মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা। আদরের আদর বেশি হচ্ছে সারা দেশে। বৃদ্ধ বাবা মায়ের সেবা ছেড়ে ছেলে মেয়েরা বাড়িতে কুকুর কিনে পোষে। সৎ ব্যক্তি কাঙাল বেশে রাস্তায় রাস্তায় ঘোরে।
অসৎ ব্যক্তির টাকার জোর দিন দিন যাচ্ছে বেড়ে, দিন দিন যাচ্ছে বেড়ে। ইউনিভার্সিটির ডিগ্রি মোদের আছে কত শত, শত তথাপিও চাল চলন যেন গণ্ড মূর্খের মতো, মূর্খের মতো। অধম দীনদাসে কয় ওরে মানুষ পশুর ধর্ম ছাড়ো, পশুর ধর্ম ছাড়ো। মানুষ যদি হতে হয় রে ভাই মানুষের পা জড়িয়ে ধরো, মানুষের পা জড়িয়ে ধরো। মনে রাখবেন ইসকনের যিনি বর্তমান প্রতিষ্ঠাতা, বর্তমান মালিক যিনি রয়েছেন সভাপতি জয় পতাকা স্বামী মহারাজ, তাকে আমি শ্রদ্ধা করি। কেন জানে? তিনি যখন প্রথম এসেছিলেন ভারতবর্ষের মাটিতে, দমদম বিমানবন্দরে এরোপ্লেন থেকে নামার আগে নিজের পায়ের চপ্পলটা খুলে কর্মচারীর হাতে দিয়ে দিয়েছিলেন। তাকে সাংবাদিকরা প্রশ্ন করলেন, স্যার আপনি চপ্পলটা খুললেন কেন? তিনি উত্তর দিলেন, যে ভারতবর্ষের মাটিতে আমার চৈতন্য মহাপ্রভুর চরণের ধুলি আছে, আমি কত বড় মূর্খ, সেই ভারতবর্ষের মাটিতে প্রথম পা দেবো, তাও আবার জুতো পরে। চপ্পলটা খুলেছেন, নেমেছেন, ভারতবর্ষের মাটিকে প্রণাম করছেন। এই হচ্ছে ভারতবর্ষের মাটি। মনে রাখবেন এই মাটিতে জন্ম নিয়েছেন অনেক সৌভাগ্য করে। ধন্যবাদ দেবেন, ধন্যবাদ দেন ঈশ্বরকে। কেন? তুমি আমাকে সনাতন ধর্মের মানুষ করে ভারতবর্ষের বাঙালি ঘরে পাঠিয়েছ। তোমার জন্য আমি ভারতবর্ষের রূপ রস গন্ধ বর্ণ শব্দ সবকিছু আস্বাদন করতে পারছি। আনন্দ আনন্দ মহানন্দ। ছেলের নাম বল, ছেলের নাম, ছেলের নাম কি জানিস? ছেলের নাম হবে নিত্যানন্দ। নিত্যানন্দ যেই নামটা বলল সূর্যদাস পণ্ডিতের মনে বড় আনন্দ, এই ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেবো। উদাহরণ দত্ত বলে উঠছে, তুই যদি মেয়ের বিয়ে দিস, আমি আমার প্রভুর বিয়েতে 5টা গ্রামের লোক খাওয়াবো। এখন তো ভাদ্র মাসে বিয়ে হয়ে যাচ্ছে, আশ্বিন মাসে দিবস। সকালবেলা বলে আই লাভ ইউ, বিকেল বেলা বলে আই হেট ইউ। আরে ভালোবাসা রে, আরে ভালোবাসা। হ্যাঁ, তাই যাদের বিয়ে হবে আজকেই তো মায়েদেরকে সবাই ডেকেছে একসঙ্গে, বাজারে 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 উলুধ্বনি, বাজারে 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 বাজারে। মায়েরা কোথায়? শাক বাজা উলু দাও নিতাই চাঁদের হবে বিয়ে, শাক বাজা উলু দাও নিতাই চাঁদের হবে বিয়ে। হরি হরি নিতাই চাঁদের হবে বিয়ে, শাক বাজা উলু দাও নিতাই চাঁদের হবে বিয়ে। বাজারে 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 বাজারে। উদাহরণ দত্ত হাতে চিঠি লিখে নিয়ে বেরিয়ে পড়েছে, আমার প্রভুর বিয়ে 10টা গ্রামের লোক খাওয়াবো। চিঠি লিখে যাতে হাতে লিখে নিয়ে নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ নিত্যানন্দ নিমন্ত্রণ পরিবারে উদ্ধারণ যায়। হরি বল। নিমন্ত্রণ পরিবারে উদ্ধারণ যায়। তোমরাও আসবে, তোমরাও আসবে, তোমরাও আসবে, তোমরাও আসবে, তোমরা গায়ে হলুদ করবে, তোমরাও আসবে, গায়ে হলুদ করবে। তোমরাও আসবে। বাবাদের মুখ শুকনো কেন? আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারা বরযাত্রী যাবে, আপনারাও আসবেন, বরযাত্রী যাবে। আপনারাও আসবেন। হরি 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 বলে হরি হরি বলে আপনারাও আসবেন, হরি 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 বলে আপনারাও আসবেন, হরি হরি বলে আপনারাও আসবেন, আপনারাও আসবেন। নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়। সুন্দর করে নিতাই চাঁদকে স্নান করিয়ে দেওয়া হলো শিলের ওপরে বসিয়ে। যে শিলটার ওপরে বসিয়ে নিতাই চাঁদকে স্নান করানো হয়েছিল, ওই শিলটা আজও পর্যন্ত আছে। অম্বিকা কাল না গেলে দর্শন করবেন।
শিলটা অম্বিয়া বর্ধমান জেলা রাখা আছে, অম্বিয়া কাল্লা গ্রামে এখনো রাখা। সেই শিলটার উপরে প্রভু চরণের চিহ্ন আছে, আমরা গিয়ে দর্শন করেছি। শুধু তাই নয়, নিতাই চাঁদের বিয়ে হয়েছিল যেখানে দাঁড়িয়ে ছাদনাতলা, ওটা ছাদনাতলাটা কুলতলা, কুল গাছের গোড়া। সেই কুল গাছ আজও পর্যন্ত আসে, 551 বছর বয়স হয়েছে গাছটা। গেলে দর্শন করবেন। এইটুকু কুল হয়, খুব ছোট ছোট, কিন্তু মুখে দিলে চিনির মতো মিষ্টি। সারা বছর একটা করে কুল হয় গাছে। হবে, তার কৃপা আছে না, এমনি এমনি নাকি? হ্যাঁ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মাতৃবর্গ এই নিয়ে গেছে, আর নিয়ে গিয়ে সুন্দর করে নিতাই চাঁদকে স্নান করিয়ে, গায়ে হলুদ মাখিয়ে স্নান করিয়ে সাজিয়ে এবার নীল কাপড় পরিয়েছে। আস্তে এ প্রসঙ্গে আমি বলে রাখি, নিতাই চাঁদ কিন্তু একটু আধটু নয়, নিতাই চাঁদ একবারে 7 ফুট লম্বা। এই যে 7 ফুট, 7 ফুট লম্বা একটা লোক, এবং ধপধপে সাদা গায়ের রং। নিতাই চাঁদকে সত্যে সংকর্ষণ, চেতায় লক্ষণ, দাপরে বলরাম, কলিতে নিত্যানন্দ। ধপধপে সাদা গায়ের রং, এই পর্যন্ত চুল আছে, চোখগুলো একদম টানা। এরপরে সাদা এইরকম ধপধপে গায়ের রং দেখতে, সেই লোক যদি একটা নীল কাপড় পরে কেমন মানায় বলো দেখি? আর দুর্দান্ত, দেখেছ? আর বিরাট দেহ। নিতাই চাঁদকে সাথে নিয়ে সবাই মিলে চলে গেল বিয়ে দেওয়ার জন্য। যে সমস্ত শাশুড়ি মায়েরা বসে আছে, জামাই যদি পছন্দের হয় তাহলে বরণ করার সময় জামাইয়ের মুখে নলেন গুড়ের মিষ্টি ঠেসে দেয়। আর জামাই যদি পছন্দের না হয়, চামচ দিয়ে খুঁচে জামাইয়ের গাল কেটে দেবে শাশুড়ি। কিন্তু আশ্চর্য কি, নিতাই চাঁদের মতো জামাই পছন্দ হবে না এরকম লোক আছে নাকি? শাশুড়ি মা দাঁড়িয়ে রয়েছে, নিতাই চাঁদ গিয়ে দাঁড়িয়েছে। দুঃখের বিষয় কি জানেন? দুঃখের বিষয় হলো নিতাই চাঁদের কপাল পর্যন্ত হাত পৌঁছয়নি শাশুড়ি মায়ের যে বরণ করবে। শাশুড়ি মা 3.5 ফুট, জামাই 7 ফুট, জামাইয়ের কোমরের কাছে পড়ে আছে। ও বাবা, তুই নিচু হ, বরণ করবো। নিতাই চাঁদ বলে, সন্তান সব দিন বাবা মায়ের কাছে ছোটই থাকে। নিচু হলো। এই যে বাড়ির ছেলেরা মেয়েরা সব বসে দাঁড়িয়ে আছো, মনে রাখবে সকালবেলা স্কুলে যাও, টিউশনে যাও, কলেজ যাও, ঘুম থেকে উঠে বাবা মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে বেরোবে। দেখবে তুমি সুস্থভাবে ঘরে ফিরে আসবে। পিতামাতার আশীর্বাদের বিরাট জোর। ভগবান পর্যন্ত পিতামাতাকে প্রণাম করে জগৎকে শিক্ষা দিয়েছে। হ্যাঁ, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই, দিন দুঃখিনী মা যে মোদের, তার বেশি আর সাধ্য নাই। নিতাই চাঁদ দাঁড়িয়েছে, বর এলো বলে পড়ে গেল সারা, বর এলো বলে পড়ে গেল সারা, বর এলো বলে পড়ে গেল সারা, বর এলো বলে পড়ে গেল সারা। তাহারি সূর্য দাস হলো দিশাহারা, হলো দিশাহারা, তাহারি সূর্য দাস হলো দিশাহারা, তাহারি সূর্য দাস বর বুঝি গেল রে, বর বুঝি গেল রে, বর বুঝি গেল রে, বর বুঝি গেল রে, বরণ করতে হবে, বর বুঝি গেল রে, বরণ আজ হরি 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 বলে হরি বলে বরণ করতে হবে, হরি 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 বলে বরণ করতে হবে, বর বুঝি গেল রে, বর বুঝি গেল, নিত্যানন্দ 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 সবাই ছুটে এসছে। নিতাই চাঁদকে বরণ করে ঘরে তোলা হলো, ছাদনা তলায় নিয়ে যাওয়া হলো। ওইদিকে মা বসুধা বসে আছে, সেজে গুজে আসার অপেক্ষা করছে। প্রাণের মানুষ, মনের মানুষ। এইবার দাঁড়িয়ে পড়েছে বর, শুভ লগ্ন, শুভক্ষণ উপস্থিত হলো। মা বসুধাকে পিঠের উপরে করে বসিয়ে মুখে পান পাতা ঢাকা দিয়ে নিয়ে আসা হলো। এবার নিয়ে এসে 7 পাক ঘোরানো হলো, শুভ দৃষ্টি হলো, মালা বদল হলো, সিঁদুর দান হলো। আস্তে এখন সিঁদুর যখন পরায়, ছেলেকে বলে তুমি তাকাবে নি, উল্টো দিকে তাকিয়ে পড়াও এরকম। আর মেয়েকে বলে তুমি ড্যাব ড্যাব তাকিয়ে থাকবে। কেন? সিঁদুর, সিঁদুরের রং কি? লাল। লাল কিসের প্রতীক? ভালোবাসার প্রতীক। আবার লাল কিন্তু বিপদেরও প্রতীক। লাল আলো দেখলে ট্রেন দাঁড়িয়ে পড়ে। ছেলেটাকে বোঝানো হচ্ছে তুই তাকাসনি, আজ থেকে তোর জীবনে বিপদ শুরু হইল।
ওরা আর মেয়েটাকে বোঝায় আজ থেকে তোমার জীবনে ভালোবাসা শুরু হইল, তুমি তাকে ডাকো। হ্যাঁ, এইবার সিঁদুর দান হয়ে যাওয়ার পরে নিতাই চাঁদ বসুধা মায়ের যুগল রূপ দেখে পুরোহিত ব্রাহ্মণ ঠাকুর মন্ত্র ভুলে গেল, মন্ত্র ভুলে গেল। এই যে ঠাকুর মশাই, ময় মন্ত্র ময় মায়, মন্ত্র বলবেন না মায়ের খাবেন, কোনটা করবে বলেন? ঠাকুর মশাই বলে আমি ভুলিনি, আগেরটা পরে হয়ে যাচ্ছে, পরেরটা আগে হয়ে যাচ্ছে। নিতাই চাঁদ ছুটে এসে বলল, জগতে সবার বিয়ে হয় মন্ত্র বলে, আমার বিয়ে হবে মহামন্ত্র বলে। তোমরা মহামন্ত্র বলো একসঙ্গে সবাই মিলে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে। কেউ যেন বাদ, তুমিও তুলবে, তালি দিয়ে বলবে, তালি দাও। অনেক সময় কীর্তনে আমি দেখি রাত 2টোর সময় যারা নাম গাইছে, কিন্তু আজ পর্যন্ত দেখেছেন কি কেউ গিয়ে বলেছে আপনি গাইবেন না? বলে না কেন? হরিনাম সংকীর্তনের সবার অধিকার, যেমন করে পারো খুশি গাও, গৃহে বা বনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ, উচ্চস্বরে গাও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি বল হরি রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরি বল হরি হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কলিকালে যাগ যজ্ঞ পূজা দর্পণ কিছু নাহি আর, কলিকালে একমাত্র ধর্ম হরিনাম, ধর্ম সর্বধর্ম সার। এই হরিনাম শুধু নাম নয়, ভবপারের করি, ভগবানে করি প্রেমানন্দে সবাই মিলে বলো নিতাই গৌর হরি হরি। নিতাই গৌর আরে আরে। আরেকটা কথা বলবো, আমি আসার পর থেকে দেখলাম এই যে বাবুরা যারা ছোলা ভাজা বাদাম ভাজা বিক্রি করছে ঘুরে ঘুরে 2-3 জন, না না হাসি নয়, আপনাদের দরকার না থাকলেও 2-1 প্যাকেট এদের কাছ থেকে কিনবেন। কেন জানেন? একটা কারণের জন্য, এই পয়সাটা নিয়ে গিয়ে কিন্তু বাড়ি গাড়ি করবে না, ছেলে মেয়ের মুখে দুমুঠো অন্ন তুলে দেবে। রাত জেগে এত কষ্ট করে ঘুরে বিক্রি করছে, হোটেল রেস্তোরাঁয় বড় বড় দোকানে গেলে তো অনেক পয়সা নষ্ট করে খাওয়া দাওয়া করে, 5 টাকা 10 টাকা একটা বাদাম প্যাকেট কিনলে এমন কিছু যাবে আসবে না। তাই কিনবেন, ওনাদের কাছ থেকে কিনবেন, ওনাদের কাছ থেকে কিনলে ওনার সংসারের অভাবটা একটু হলেও দূরে যাবে। হ্যাঁ, আচ্ছা এইবারে বলবো পরবর্তী সম্প্রদায়কে আপনারা ধীরে ধীরে নিয়ে আসুন। আর যে বাবু বাদাম বিক্রি করছেন উনি একটু আমার কাছে আসুন, ওই যে খত ধরে আপনি চলে আসুন, চলে গেলে হবে না, আমার কাছে একটু আসবেন, চলে আসুন, 1 পা 2 পা করে আসুন, হ্যাঁ চলে আসুন। তা আমি বলতে গিয়ে সবার আগে এই কথাটাই বলবো, সব সময়ের জন্য মনে রাখবেন যেন হরি নামটা বন্ধ না হয়। আমি আসি চাই না আসি, আরেকটা কষ্ট করবেন, এত সুন্দর মন্দির দেখলাম, যে মন্দিরে প্রণাম করে ঢুকলাম, মন্দিরটা তো আপনারা বানিয়েছেন গ্রামের মানুষ সকলে মিলে,
মন্দিরের উপরে 10 টাকা 20 টাকা করে ভিক্ষা দিয়ে একটা মাইক আর মেশিন লাগাবে। হ্যাঁ, আমার ইসলাম ধর্মের ভাইয়েরা প্রত্যেকদিন ভোর 5টা থেকে নামাজ পড়ে, মাইকে আজান দেয়। তোমরা গ্রামে তোমাদের মন্দিরে প্রত্যেকদিন ভোর 4টে থেকে হরিনাম সংকীর্তন বাজাবে। যে গান শুনে প্রত্যেকের ঘুম ভাঙবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। একটা ভিক্সের প্যাকেট দেন, আমি এমনি আপনাকে দেবো। আমি একটা কথা বলি না, ওটা আপনি রাখুন। ভগবান আমাকে আপনি আশীর্বাদ করবেন যেন আমার অভাব না থাকে। আপনি ওইটুকু নিয়ে গিয়ে সংসারে সন্তান স্ত্রীদের মুখে একটু অন্ন তুলে দেবেন, এটাই আমার কল্যাণ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। এমনি নেই, চকলেট নিয়েছি। এটাই যা সঙ্গে নিয়ে যায়, সঙ্গে নিয়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় ধ্বনি অক্রোধ নন্দ নিত্যানন্দ দেখো অভিমান শূন্য নিতাই নগরে বেড়াই পরবর্তী সম্প্রদায়কে ধীরে ধীরে নিয়ে আসুন। আমরা বলতে গিয়ে বলবো, নিতাই চাঁদ বিয়ে করে বসুধা মায়ের হাত ধরে চলে গিয়েছিল বিষ্ণুপ্রিয়ার ঘরে, সচী মায়ের কাছে। বিষ্ণুপ্রিয়া দেবী বরণ করেছে, ঘরে তুলেছে, কিন্তু নিতাই চাঁদ সেইখানে কিছুদিন থেকে চলে গিয়েছিলেন। বর্তমান জায়গাটার নাম ছিল আগে টিটাগড়। সেইখানে গিয়ে জমিদারের কাছে একটু জায়গা প্রার্থনা করেছিলেন যে আমাকে থাকার জায়গা দাও। জমিদার মশাই নিতাই চাঁদকে এক আটি খড় দিয়েছিলেন, খড় দিয়ে একটা পুকুর টোবা বা দহ দেখিয়েছিলেন যে ওইখানে গিয়ে তুমি ঘর তৈরি করে থাকো। নিতাই চাঁদের ইচ্ছা শক্তির বলে সেই দহর মধ্যে একটা বড় কুটির তৈরি হয়েছিল। জায়গাটার নাম হয়েছে খড়দহ, কলকাতা। নিতাই চাঁদ সেখানে প্রতিষ্ঠা করেছিলেন শ্যামচন্দ্রের মন্দির। নিতাই চাঁদের সন্তান হয়েছিল বীরচন্দ্র প্রভু। বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে লিখছেন, বীরচন্দ্র রূপে পুনঃ গৌর অবতার, যে না দেখেছে গৌর সে দেখুক এইবার। অধম পতিত জীবে বারে বারে গিয়া হরিব পতিত জীবে দানে দানে গিয়া হরি নাম মহামন্ত্র দিলেন বিলাইয়া বলে বলে নাম মহামন্ত্র দিলেন বিলিয়া। ও ভগবান মহামন্ত্র দিলেন বিলিয়া। আর একটা কথা শেষে দাদা ভাইয়ের মুখে কেউ শুনে খারাপ লাগলো, হরিনামের জন্য ভিক্ষার কথা বলতে হবে কেন? হ্যাঁ, যে গ্রামে 20টা মুসলিম বাড়ি আছে একটা মসজিদ তৈরি হয়ে যায়, যে গ্রামে 500 হিন্দু বাড়ি আছে হরিনামের জন্য ভিক্ষার কথা বারবার ঠুকতে হবে কি জন্য? হ্যাঁ, প্রত্যেকের পাড়ায় পাড়ায় যখন ওরা গিয়ে দাঁড়াবে, যার যেমন সামর্থ্য, যেভাবে সামর্থ্য সেইভাবে ভিক্ষা দেবে। মনে রাখবে, এখনো যদি পর্যন্ত হিন্দুরা এক না হয়, এখনো যদি হাতে হাত ধরে না দাঁড়ায়, আজ থেকে 20 বছর পরে এই জায়গাটাও সন্দেশখালিতে পরিণত হবে। মুখে মিলিয়ে নাও। হরিনামের জন্য চাইতে যেন না হয়। পথটা শেষ করব একটা মান্নাদের গানে, অনুরোধ গায়ে বাড়ি ফিরবো। সম্প্রদায় গান এত বলি নিত্যানন্দ ঘুমে গড়ি যায়, এত বলি নিত্যানন্দ ঘুমে গড়ি যায়।
ওগো জীবানা ভজিল লোচন বলে মোর নিতাই দেবানা ভজিল লোচন বলে মোর নিতাই জীবানা ভজিল লোচন বলে মোর নিতাই দেবানা ভজিল জানিয়া শুনিয়া সেই আত্মঘাতী হইল জানিয়া শুনিয়া সে আত্মঘাতী হইল জানিয়া শুনিয়া সেই আত্মঘাতী হইল জানিয়া শুনিয়া সে আত্মঘাতী হইল বলি ভজ ভজ নিতাই ভজ 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 নিতাই ভজ ভজ একবার নিতাই ভজ ভজ একবার নিতাই ভজ নিতাই ভজলে গৌর পাবে ভজ ভজ নিতাই ভজ নিতাই ভজলে গৌর বলি গৌর পেলে খোঁজে যাবে ভজ ভজ নিতাই ভজ নিতাই ভজলে ভজে ভজ ভজ নিতাই ভজ 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 নিতাই ভজ 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 নিতাই ভজ জানিয়া শুনিয়া সে আত্মঘাতী হইল জানিয়া শুনিয়া সে আত্মঘাতী হইল তাই গৌর ব্রহ্মানন্দ হরি হরি তাই গৌর হরি হরি এইবার তোমার অনুরোধ তুমি কটা রাত কাটিয়েছ জেগে শুধু স্বপ্নে মিথ্যে আবেগে কিছু জলান জলে দিয়েছ যে তুমি সুখের সাগরে ভাসবে পথের কাটায় পা রক্ত না ঝরালে এখানে কি করে তুমি আসবে কপটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে পথের কাটায় পা রক্ত না ঝরালে এখানে কি করে তুমি আসবে কপটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে নিতাই গৌর ব্রহ্মানন্দ হরি বল হরি বল নিতাই গৌর হরি বল।